হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা মিক্সড ভেজের রেসিপি। গরমকালে দারুণ লাগে। চাইলে এটা ব্রেকফাস্টে কিংবা ডিনারে রুটির সঙ্গেও খেতে পারেন। এই রেসিপিটা এতটাই টেস্টি হয়। এর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি চলুন দেখে নিই। আমি এখানে ডুমো ডুমো করে কাট করে নিয়েছি আলু, গাজর, ঝিঙে, টমেটো নিয়েছি একটা বড় সাইজের, কুমড়ো নিয়ে নিয়েছি, আর একটুখানি ভিন্ডিও নিয়ে নিয়েছি, সেগুলোকে লম্বা লম্বা করে কাট করে নিয়েছি। সমস্ত সবজি কিন্তু কাট হয়ে গেছে। এরপরে কড়াই গরম করে তাতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে যে শক্ত সবজিগুলো আছে সেইগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে আলু, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে কুমড়ো আর গাজরটা। 2 থেকে 3 মিনিটের জন্য এই কুমড়ো, আলু আর গাজরটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে একটুখানি ফ্রাই করে নিতে হবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, এরকম মজার মজার রেসিপি দেখতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা মনে করে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই এরকম মজার কোনো রেসিপি নিয়ে ফেরত আসবো, আপনাদের কাছে কিন্তু চটজলদি নোটিফিকেশান পৌঁছে যাবে। তাই অবশ্যই বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর যদি চান আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করতে পারেন। চ্যানেলে প্লে লিস্ট আছে, সেইগুলো দেখতে পারেন। শর্টস আপলোড করি, চাইলে সেটাও দেখতে পারেন। আর যদি ঘুরতে যেতে পছন্দ করেন, ভার্চুয়ালি চলুন আমার সঙ্গে ঘুরে আসবেন। আমার একটি ট্রাভেল চ্যানেলও আছে, লেন্স বাই লেন্স, তার নাম ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্কটা আমি প্রোভাইড করে দিয়েছি, চাইলে সেটাও সাবস্ক্রাইব করতে পারেন। আমার এখানে দেখুন আলু আর গাজর আর কুমড়োটা মোটামুটি 3-4 মিনিটের জন্য একটুখানি সটে করে নিয়েছি। একটু কাঁচা ভাবটা চলে গেছে যখন, এরকম একটু সটে করে নিলে সবজিগুলো দেখবেন খেতে খুবই দারুণ লাগে, এরকম নিরামিষ মিক্স ভেজ। একটু হালকা কালারটা কিন্তু লালচে হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে ভাজাটা অলমোস্ট হয়ে এসছে। এই সময় দিয়ে দেবো বাকি যে সবজিগুলো ছিল। মানে আমি এখানে নিয়েছি একটুখানি ভিন্ডি বা ঢ্যাঁড়স, আর নিয়েছি ঝিঙে। এই সবজিগুলোকেও দিয়ে আবারও 2 মিনিটের জন্য একটুখানি নেড়ে চেড়ে নেবো। ভিন্ডিটা থেকে কিন্তু একটু জল বা র্যাশ বেরিয়ে আসতে পারে, সেই জন্য পরে দিয়েছি। আর এই ঝিঙেটা থেকেও কিন্তু নাড়তে নাড়তে জল বেরিয়ে আসবে, সেই জন্য এই দুটো ইনগ্রিডিয়েন্টস পরে ব্যবহার করেছি আমি। চাইলে এই রেসিপিটা কিন্তু আপনারা ডাল ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। খুবই সুন্দর খেতে হয়, চটজলদি হয়েও যাবে। সমস্ত সবজি কিন্তু যখন আমার ভাজা হয়ে গেছে, সটে করা হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। দেখুন আমি সবজিগুলো সব তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ সামান্যই একটুখানি সর্ষের তেল। তেলের পরিমাণটা কিন্তু একদমই কম রেখেছি আমি, এখানে হেলদিভাবে বানানোর চেষ্টা করেছি রেসিপিটা। তেলটা গরম হতে তাতে দিয়ে দিলাম 1 চামচ ফোড়নে 5 ফোড়ন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য হিং। নিরামিষ রান্নায় একটু হিং ব্যবহার করবেন, দেখবেন দারুণ একটা ফ্লেভার আছে রান্নার মধ্যে। হিংটা আর 5 ফোড়নটার সঙ্গেই দিয়ে দিচ্ছি আমি এখানে আদার পাউডার। আপনারা চাইলে আদাটা ক্রাশ করেও দিতে পারেন। সমস্ত কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো একটুখানি সটে করে নিতে হবে 30-40 সেকেন্ডের জন্যে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা। সমস্ত ড্রাই স্পাইসেসগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। মিষ্টি যখন একটা সুন্দর গন্ধ আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কেটে রাখা টমেটো। টমেটো আমি এখানে বেশ ভালো একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে এরকম ডুমো ডুমো করে কাট করেছি। এই সমস্ত ড্রাই স্পাইসেসের সঙ্গে টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সটে করে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটুখানি ড্রাই স্পাইসেস। প্রথমে দিয়ে দিলাম একটু নিরামিষ রান্নায় চিনি, টেস্টটা ব্যালেন্স করার জন্যে। দিয়ে দিলাম এখানে 1/4 স্পুন আমি এখানে হলুদ গুঁড়ো। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন, 1/2 স্পুন নুন ব্যবহার করেছি। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 স্পুন আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে মিক্স করে দিচ্ছি। নুনটা দেওয়ার জন্যে কিন্তু টমেটোটা খুব সুন্দর তাড়াতাড়ি গলে যাবে এবং ড্রাই স্পাইসেসগুলো টমেটোর সঙ্গেই মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা টমেটোটা যাতে ভালো করে কষানো হয়ে যায়, তাই 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন টমেটোটা স্প্যাচুলার সাহায্যে দেখে নিচ্ছি, বেশ একটু গলা গলা ভাব যখন চলে এসছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো ঝালের জন্যে কাঁচা লঙ্কা। এরপরেই দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আগে থেকে যে ভেজে রাখা সবজিগুলো ছিল, সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেবো 2 মিনিটের জন্য একটু সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে।
সবজিগুলোর মধ্যে যাতে মশলার কোটিংটা হয়ে যায় সেই জন্যে ভালো করে 1-2 মিনিট একটু টমেটো আর সমস্ত মশলার মধ্যে সবজিগুলো কষিয়ে নিতে হবে। সবজি কষানো হয়ে যেতে দিয়ে দিলাম এখানে 1 কাপ উষ্ণ গরম জল। গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন রান্নাতে, রান্নাটার টেস্টটা বজায় থাকে এবং তাড়াতাড়ি হয়েও যায়। জলের পরিমাণ কিন্তু একদম কম রেখেছি, বিকজ সবজি সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জল দরকার সেইটুকুই। এটা কিন্তু গা মাখা তরকারিটা হবে, রুটির সঙ্গে চাইলে যাতে খেতে পারেন সেই জন্যে চাইলে টিফিন বক্সেও সার্ভ করতে পারেন। সবজি থেকে কিন্তু নিজস্ব একটু জল বেরোবে, আর ওই জলটা যতটুকু দরকার 1/2 কাপ জল ব্যবহার করেছি। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেখে নিতে হবে সবজিটা যাতে নিচে ধরে না যায়। আর বাকিটা ঢাকা দিয়ে মোটামুটি 5-7 মিনিট রান্না করলে দেখবেন সবজিটা রেডি হয়ে যাবে। স্প্যাচুলার সাহায্যে কাট করে দেখে নিচ্ছি, গাজর, কুমড়ো, আলু সবই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করার সময় আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা কিন্তু 1 মুঠো ভর্তি করে দিয়ে দিচ্ছি আমি এখানে, বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে নিরামিষ রান্নায় সেই জন্যে। রাত্রে রুটির সঙ্গে খাওয়ার জন্য একটা পারফেক্ট কিন্তু এটা মিক্সড ভেজ রেসিপি। চাইলে ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন। সম্পূর্ণ নিরামিষ কিন্তু আজকের এই রান্নাটা। চটজলদি কম তেল ঝাল মশলাতে কি সুন্দর একটা রেসিপি হয়ে গেল বন্ধুরা, দেখুন। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে আজকের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে অবশ্যই শেয়ার করে দেবে এবং এরকমভাবেই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ রিকোয়েস্ট করছি যেতে যেতে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দেবেন। এইভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমি আবারও ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য, অনেক ধন্যবাদ।